হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং নার্সিং এডুকেশন। আমি জানি এই ভিডিওটা মেইনলি জিএনএম ফার্স্ট ইয়ারের স্টুডেন্টরা দেখছে। তো তোমাদেরকে জিজ্ঞেস করছি, কেমন আছো, পড়াশোনা কেমন চলছে। জানি তোমাদের প্রচুর চাপ, সকাল সকাল এনটিএস যেতে হয়, আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যায়। তার উপর আবার কিছুদিন পর পর পরীক্ষা, অ্যাসাইনমেন্ট, হেলথ টক, ক্লিনিক্যাল ক্লাস, প্রচুর চাপ। কিন্তু কিছু করার নেই, এই 3টে বছর তোমরা এই চাপ সহ্য করো, তারপর একটা ভালো ফিউচার তোমাদের জন্য অপেক্ষা করছে। তোমাদের মধ্যে অনেকেই আমার ইউটিউব ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্ট করছো যে দাদা, সেই ডিসেম্বরে আমি ট্রান্সফারের জন্য অ্যাপ্লাই করেছি, এখনও পর্যন্ত ট্রান্সফার হয়নি কেন? দেখো, ট্রান্সফার যদি হয় প্রত্যেকটা কলেজে একসাথেই হবে। আমার মনে হয় না এখনও পর্যন্ত যে কোনো কলেজে হয়েছে এবং কোনো কলেজে হয়নি, এভাবে হবে না। আর ট্রান্সফারের নোটিশ তোমার কলেজে পৌঁছে যাবে। ওয়েস্ট বেঙ্গল হেলথ ডিপার্টমেন্ট থেকে পাঠিয়ে দেওয়া হবে নোটিশ তোমার এনটিএসে, এবং এনটিএস থেকে তোমাকে ইনফর্ম করা হবে যে তোমাকে অমুক ডেটের মধ্যে অমুক এনটিএসে গিয়ে রিপোর্ট করতে হবে। তো সেরকম কোনো যদি নোটিশ পাঠিয়ে থাকে তো প্রিন্সিপাল তোমাকে জানাবে। আর তোমরা নিজেরা চাইলে খোঁজ নিতে পারো, প্রিন্সিপালকে জিজ্ঞেস করতে পারো। অনেক সময় কি হয়, ইমেলের মাধ্যমে প্রিন্সিপালকে পাঠিয়ে দিল নোটিশ যে এই স্টুডেন্টকে বলুন এই ডেটের মধ্যে এই এনটিএসে গিয়ে রিপোর্ট করতে। তোমরা নিজের এনটিএসের প্রিন্সিপালকে জিজ্ঞেস করতে পারো। পাশাপাশি তোমরা চাইলে স্বাস্থ্য ভবনে গিয়েও কথা বলতে পারো। স্বাস্থ্য ভবনে গিয়ে নার্সিং ডিপার্টমেন্টে জিজ্ঞেস করতে হবে, কারণ তুমি যখন অ্যাপ্লাই করেছো কোনো তো রিসিপ্ট থাকবে তোমার কাছে, সেই রিসিপ্টটা নিয়ে তুমি যেতে পারো, স্বাস্থ্য ভবনে গিয়ে কথা বলতে পারো। আমাদের মতো ইউটিউবারদেরকে জিজ্ঞেস করে কোনো লাভ হবে না, কোনো ইউটিউবারই তোমাকে এই ব্যাপারে হেল্প করতে পারবে না, কারণ এই ব্যাপারটা পুরোপুরি তো অফিসিয়াল, তাই না? ওরা কবে ট্রান্সফার করবে সেটা তো ওদের ব্যাপার। তো এটা নিয়ে চিন্তা করো না। আর রেজিস্ট্রেশনের আগেই হবে ট্রান্সফারটা, ফেব্রুয়ারি মার্চ এর মধ্যেই হয়ে যাবে। আর তোমাদেরকে একটা কথা বলতে চাই, অনেকেই জানো না তাই আমি বলে দিচ্ছি, আমি কিন্তু জিএনএম ফার্স্ট ইয়ারের টিউশন দিচ্ছি এবছর থেকে, পেইড টিউশন। এখানে যে কোনো নার্সিং কলেজের স্টুডেন্টরা অ্যাডমিশন হতে পারবে, প্রাইভেট গভর্নমেন্ট সবাই। মেইনলি এই আমার টিউশনের উদ্দেশ্য এটাই যে বাংলা মিডিয়াম থেকে অনেক ছাত্রছাত্রী যখন জেএনএমে অ্যাডমিশন হয় তো তারা বুঝতে পারে না, একে তো ইংলিশে লেখা প্রত্যেকটা বই, তার উপর আবার মেডিকেল ল্যাঙ্গুয়েজের জটিল জটিল ওয়ার্ড, বুঝতে তাদের অনেক সমস্যা হয়। তো এটাকেই যেন আমি সোজা করে তোমাদের বোঝাতে পারি, পড়াতে পারি, সেজন্য এই টিউশন আমি শুরু করেছি। যারা জানো না তাদেরকে বলে দিচ্ছি, তোমরা চাইলে অ্যাডমিশন হতে পারবে। তোমাদের আপাতত আমি 2টো সাবজেক্ট পড়াচ্ছি, বায়ো সায়েন্স আর হচ্ছে কমিউনিটি হেলথ নার্সিং। তোমরা চাইলে ডেমো ক্লাসও দেখতে পারবে। আমি উপরে আই বাটনে একটা প্লেলিস্ট দিয়ে দিলাম, সেখানে তোমরা ক্লিক করে দেখতে পাবে। প্লাস আমার পুরো একটা ইউটিউব চ্যানেলই আছে এই নার্সিং ক্লাসেস নিয়ে, বং নার্সিং ক্লাসেস, সেখানে গিয়েও তোমরা দেখতে পাবে ভিডিও, কীভাবে পড়াই আমি দেখতে পারবে। অ্যাডমিশন হতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে লিখবে, নিজের এনটিএসের নাম লিখবে দাদা আমি আপনার কাছে টিউশন নিতে চাই। তো দেরি না করে টিউশন জয়েন করো, খুবই কম ফিসে পড়াচ্ছি, অনলি 999 টাকায় পুরো বায়ো সায়েন্সের সিলেবাস এবং কমিউনিটি হেলথের সিলেবাস, কমিউনিটি নার্সিং হেলথ কে পার্ট থেকে। আর বায়ো সায়েন্স হচ্ছে রসায়ন বিজ্ঞান থেকে ডিটেলসে পড়াবো, এমনভাবে পড়াবো শুধু যে নার্সিংয়ে কাজে লাগবে তা নয়। এরপরে তুমি যদি পোস্ট বেসিক নার্সিংয়ের জন্য আবার এন্ট্রান্স এক্সামে বসো তখনও কাজে লেগে যাবে, নর্থ সেটে তুমি যদি বসো তখনও কাজে লেগে যাবে, এবং তোমার চাকরির জন্য যদি পরীক্ষা দিতে হয় ইন ফিউচারে তখনও তোমার কাজে লেগে যাবে। তো যারা টিউশন নিতে চাও দেরি না করে ইমিডিয়েটলি আমায় হোয়াটসঅ্যাপ করো। আবারও বলছি, ট্রান্সফারের জন্য চিন্তা করো না, একটু ধৈর্য ধরো, যখন ট্রান্সফার হবে সব এনটিএসে একসাথেই হবে।